আজ 19শে এপ্রিল রবিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সুপ্রিম নির্দেশের পরও ধোঁয়াশায় ডিলিটেড ভোটাররা ঢুকতেই পারলেন না ট্রাইব্যুনালে। মোথাবাড়ির ঘটনায় মমতাকে কাঠগড়ায় তুললেন শ্রমিক। বাংলায় আর ফিরছে না তৃণমূল, জোরালো দাবির নেপথ্যে কোন অঙ্ক? বিজেপির 3 এজেন্সি কাজ করছে মুর্শিদাবাদে। রোড শো শেষে অভিষেকের নিশানায় গণেশ, অধীর এবং হুমায়ুনও। ডিলিমিটেশনের নামে দেশভাগের ছক, বিজেপি রুখতে তৃণমূলই একমাত্র পথ, গর্জে উঠলেন অভিষেক। নিরাপত্তা রক্ষীদের শাসনে গায়ের জোরে আবাসনে ঢুকে প্রচার, তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ। 2023-এ পাশ হওয়া বিল আনুন, মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার। বাংলাদেশি মুসলিমদের লাথি মেরে তাড়াবো, বাংলায় প্রচারে এসে হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। বাংলায় ভয়ের শাসন চলছে, কোচবিহারে সুর চড়ালেন যোগী হিমন্ত। তৃণমূলকে চিরতরে বিসর্জনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। তৃণমূলকে ভোট দেব বলায় নাবালিকা মেয়ের সামনে মাকে মার, অভিযুক্ত বিজেপি নেতা গ্রেপ্তার। ভোটের আগে তৃণমূলের শাসনে নাভিশ্বাস, পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত কর্মীরা। ভোটের মুখে কলকাতার দিকে দিকে টাকা অস্ত্র উদ্ধার, শহরের কোন কোন হোটেলের অনুমতি নেই নজর পুলিশের। অধীরের করিশ্মা নাকি তৃণমূলের সংগঠন, সাইলেন্ট ভোট ব্যাংকে বাজিমাত করবে পদ্ম শিবির। রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষায় বহরমপুর। হাতে মাত্র 500 টাকা, ভোটের লড়াইয়ে কোটিপতি প্রার্থীদের মাঝে জোর টক্কর নিঃস্ব রুবিয়া বেগমের। শেষ হলো প্রতীক্ষা, 8ই মে মাধ্যমিকের ফলাফল ঘোষণা। কিভাবে দেখবেন মার্কশিট? একসঙ্গে 5টি ঘূর্ণাবর্ত সক্রিয়, তীব্র ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। গোপনে অস্ত্র সরবরাহ, সরহস্য বাড়িয়ে তেহরানে অবতরণ করল চীনের 4 কার্গো বিমান। কাঠফাটা রোদ্দুরে ভোট প্রচার, লু লেগে অসুস্থ তৃণমূলের অসিত, ভর্তি হাসপাতালে। রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে। তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত, বিচুটি পাতা দিয়ে কিছু বানান, নয়া নিদান মমতার। ভোটের ডিউটিতে এসে মৃত্যু ডেপুটি ম্যাজিস্ট্রেটের, ডোমকলে মর্মান্তিক ঘটনা। শওকত আমার ডান হাত, নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা। 2% ডিএ বাড়ার পরে সরকারি কর্মচারীদের মাইনে কত বাড়বে? জলের মতো হিসেব বুঝুন। গরমে কাবু, ফাটাকেষ্ট। দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিটটান, জয় বাংলা স্লোগান তুললেন স্থানীয়রা। ট্রাম্পের একগুঁয়েমির ফল, ফের হরমুজ বন্ধ করল ইরান। সংঘাত কি আদৌ থামবে মধ্যপ্রাচ্যে? দৃষ্টিহীন ঠাকুমার ভোট দিল 5 বছরের নাতি, বেনিয়মের অভিযোগে সরব মহিষাদলের তৃণমূল প্রার্থী। দেবের পায়ে লুটিয়ে পড়লেন ভক্তরা, স্লোগান করতালিতে মুখর দাতন। খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী। বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে, সম্মানের লড়াইয়ে সংসদে হার, বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। 90 দিনেও চার্জশিট দিতে পারল না, বেলডাঙ্গা কাণ্ডে জামিন 15 অভিযুক্তের। অধীরকে দেখে ফ্লাইং কিস বাইরনের, সাগরদিঘিতে বিশ্বাস অবিশ্বাসের ঢেউ, তল পাচ্ছে না কেউ। ভোট আবহে বড় চমক, লক্ষ্মীর ভাণ্ডার ভুলে অন্নপূর্ণা ভাণ্ডারের মিছিলে মহিলারা। বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা, 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া ঢুকতে পারবে না কেউ। বিধানসভা নির্বাচনের আবহেও রাজস্ব আদায় রেকর্ড, 2000 কোটির গণ্ডি পার হলো কলকাতা পুরসভা। ভোটের মুখে বর্ধমানের লঙ্কাকাণ্ড, ব্যবসায়ীকে বাড়ি ছাড়া করার হুমকি, আত্মহত্যার নেপথ্যে বিস্ফোরক অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর যারা জয় বাংলা স্লোগান দেবেন তাদের ঠাঁই হবে বাংলাদেশে, দাবি এই গেরুয়া প্রার্থীর। 26-এর ভোট হবে ইয়েস বনাম নো তৃণমূল। বামেদের 2011-র ব্রিগেডের উদাহরণ টেনে তোপ শ্রমিকের। বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বাংলার ক্ষমতায় পৌঁছানোর পথ হলো প্রেসিডেন্সি বিভাগ, জোড়াফুলের শক্ত ঘাঁটিতে পদ্ম ফুটবে কি? বাদরামি করলে সাজুয়া গাড়ি সব খেয়ে নেব, কমিশনকে হুঁশিয়ারি কেষ্টর। রেজিস্ট্রেশনবিহীন সে গাড়ি দিয়েই 5 জনকে ধাক্কা বিধায়ক পুত্রের, শোরগোল হতেই বললেন হর্ন বাজিয়েছিলাম তো। অধীর হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ, এক তীরে নিশানা অভিষেকের। অ্যাকশন না হলে অপসারণ, ভার্চুয়াল বৈঠকে ওসিদের কড়া হুঁশিয়ারি। বিজেপির বিধবা ভাতার প্রচারে সধবা মহিলার ছবি ব্যবহার ঘিরে তুমুল বিতর্ক।
নন্দীগ্রামের শেষ বেলার প্রচারে ছক্কা হাঁকালেন শুভেন্দু। বাংলার মায়েদের জন্য বিরাট সুখবর। ভোটের মুখে ভুয়ো ভোটার আতঙ্ক। আসানসোলে একই ব্যক্তির একাধিক পরিচয়পত্র ঘিরে তরজা। মোদির পতন শুরু হয়ে গিয়েছে। ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার। বর্ধমানে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। কাঠগড়ায় বিজেপি। ভোটের আগে উলটপুরাণ। ডোমকলে তৃণমূলের অফিস দখল। জোড়াফুল ছেড়ে লাল ঝান্ডা ধরলেন শয়ে শয়ে কর্মী। কোথায় শিল্প? সব তো বাংলার বাইরে চলে গেছে। শাসক তৃণমূলকে এক হাত নিলেন শ্রমিক। অভিষেকের পাল্টা শুভেন্দুর সবকা হিসাব হোগা। নন্দীগ্রাম থেকে মমতাকে ভীতু বললেন তারই প্রতিপক্ষ। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিচারাধীন তালিকা থেকে ডিলিটেড ভোটারদের ভাগ্য নিয়ে বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও ধোঁয়াশা কাটছে না। ট্রাইব্যুনালে কিভাবে আবেদনের নিষ্পত্তি হবে তা নিয়ে শুক্রবার পর্যন্ত কোনো এসওপি প্রকাশ্যে আসেনি। এসেছিলেন কোয়েল ঠাকুর, অজয় পাল্লা, কিন্তু সকলেই হতাশ। কেউই ট্রাইব্যুনালের ধারে কাছে ঘেঁষতে পারেননি। তাদের শুনানি আদৌ করা হবে কিনা তার কিছুই জানেন না তারা। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন, ট্রাইব্যুনাল কিভাবে কাজ করছে তা কমিশন বা সিও অফিসের এখতিয়ারভুক্ত নয়। এখনো পর্যন্ত ঠিক কতজন ভোটারের নিষ্পত্তি হয়েছে তাও জানে না কমিশন। কত নামের নিষ্পত্তি হয়েছে তা কমিশনকেই জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু মনোজ বলেছেন, প্রথমে একটি ড্যাশবোর্ড তৈরি করতে হবে। ড্যাশবোর্ড এখনও তৈরি হয়নি। পাশাপাশি তিনি জানান, ট্রাইব্যুনালের এসওপি নিয়ে কোনো তথ্য এখনও কমিশনের কাছে আসেনি। 26 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠন করা তৃণমূলের পক্ষে অসম্ভব। প্রশাসনিক স্তরে কারচুপি এবং ভোটার তালিকা নিয়ে অনিয়মের যে অভিযোগ উঠছে তার উপর দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে এবার বাংলার ক্ষমতায় পরিবর্তন অনিবার্য। শ্রমিক ভট্টাচার্যের প্রধান অভিযোগের আঙ্গুল প্রশাসনিক যোগসাজশে ভোটার তালিকার বিকৃতির দিকে। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি উস্কে দেওয়া হচ্ছে। বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের প্রতিবাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, দেশের 12টি রাজ্যে এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে চললেও শুধুমাত্র বাংলাতেই কেন এত শোরগোল? এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, বিজেপির নয়। শনিবার মুর্শিদাবাদের আল আমিন মিশন গ্রাউন্ড থেকে জিগরি মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক। সেই রোড শো এর পর তিনি সুর চড়ান বিজেপি, কংগ্রেস এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রোড শো এর পর একযোগে বিজেপি, নির্বাচন কমিশন, অধীর চৌধুরী এবং হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভোটের সময় মুর্শিদাবাদে বিজেপির 3 এজেন্সি কাজ করছে। এই 3 এজেন্সি কি তা ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলের সেনাপতি জানান, কমিশন অধীরের কংগ্রেস এবং হুমায়ুনের মিম ও আসাউদ্দিন ওয়েসির মিম বিজেপির হয়ে কাজ করছে। অভিষেকের কথায়, যারা ভোট ভাগ করার চেষ্টা করছেন তারা বিজেপির দালাল। 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণের আগে মুর্শিদাবাদের ফারাক্কায় এক বর্ণাঢ্য রোড শো ও জনসভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ সামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় ভোট ব্যাংক সংহত করতে অভিষেক স্পষ্ট জানান, তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে ভোট দেওয়া মানেই পরোক্ষভাবে বিজেপিকে শক্তিশালী করা। তার দাবি, বিজেপি যখন কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছে তখন তৃণমূলই একমাত্র শক্তি যারা ময়দানে নেমে গেরুয়া শিবিরকে রুখে দিচ্ছে। শনিবারের এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পাশাপাশি আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেন। তিনি অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে যখন দরিদ্র ও সংখ্যালঘু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে তখন বিরোধীরা কেবল আবেগের রাজনীতি করছে। ফারাক্কা ও শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন ইস্যুকে হাতিয়ার করে অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী ভাঙন রোধকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেও কেন্দ্র কর্ণপাত করেনি। একরকম জোর করেই আবাসনে ঢুকে প্রচার করেছেন, এমনই অভিযোগ মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে। ফুলবাগান থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন 2টি আবাসনের বাসিন্দারা। তাদের অভিযোগ, অনুমতিতে না নিয়েই দলবল নিয়ে আবাসন চত্বরে ঢুকে প্রচার চালিয়েছেন তাপস রায়। অভিযোগ, আবাসনের রক্ষীদের বাধা মানেননি তিনি। বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী। কলকাতার 31 নম্বর ওয়ার্ডের একটি আবাসন কর্তৃপক্ষ থানায় জানিয়েছেন, বাইরের কেউ আচমকা আবাসনে ঢুকে যেতে পারেন না। কিন্তু মানিকতলার বিজেপি প্রার্থী তাদের আবাসনের নিয়ম ভেঙেছেন। কারো অনুমতি না নিয়েই ভোট প্রচার করতে আবাসনে ঢুকে পড়েছেন তিনি। নিরাপত্তা রক্ষীদের বাধা উপেক্ষা করেই তিনি আবাসনে ঢুকেছেন বলে অভিযোগ।
বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন, তারপরেও বিল আইনে পরিণত হলো না 3 বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই মহিলা সংরক্ষণ বিল ফের লোকসভায় পেশ করে চক্রান্তের চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের। শুক্রবার সেই চক্রান্ত ব্যর্থ হওয়ার পরে বিরোধীদের নারী বিরোধী বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। আদতে নতুন করে পুরনো বিল পাশের চেষ্টা করে যে মিথ্যাচার বিজেপি লোকসভায় করেছে, আরও একবার তার মুখোশ খুলে দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। 2023 সালে লোকসভায় পাশ হওয়া বিল আবার পেশের দাবি জানালেন তিনি। বঙ্গে এসে বিজেপির প্রচারে ঝড় তুলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার পাহাড়ে প্রচার সারলেন হিমন্ত। কালিম্পংয়ের জনসভায় দাঁড়িয়ে গোর্খাদের জন্য বেশ কয়েকটি বড় ঘোষণা করেন হিমন্ত। এরপর বঙ্গের অনুপ্রবেশ সমস্যার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেন হিমন্ত। সঙ্গে বলেন, আমরা ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব। প্রথম দফার ভোট গ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচারে তপ্ত পশ্চিমবঙ্গ। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের প্রতিটি প্রান্তেই এখন হাই ভোল্টেজ রাজনৈতিক কর্মসূচি। শনিবার বিজেপির হয়ে ঝোড়ো প্রচার সারলেন এক ঝাঁক কেন্দ্রীয় ও ভিন রাজ্যের নেতা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে হুঙ্কার ছাড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে খড়গপুরের জনসভা করেন দিলীপ ঘোষ। শাসক দল তৃণমূলের দুর্নীতি ও অপশাসনকে হাতিয়ার করে সুর চড়িয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছেন যোগী আদিত্যনাথ এবং হিমন্ত বিশ্ব শর্মা। উত্তরপ্রদেশ ও অসমের দুই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বাংলার ভয়ের পরিবেশ। কামারহাটিতে প্রচার করতে এসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব অভিযোগ করেন, তৃণমূলের শাসনে বাংলা উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়েছে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারে যায়। অভিযোগকারিনীর দাবি, বিজেপি নেতারা তাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তৃণমূলকেই ভোট দেবেন এই কথা বলায় বধূকে তার নাবালিকা কন্যার সামনে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। মহিলার শিশু কন্যাকেও চড় মেরেছেন বলে অভিযোগ। রেহাই পাননি স্বামীও। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পদ্ম শিবিরের পাল্টা অভিযোগে তৃণমূলের একজনও পাকড়াও হয়েছেন। ওই ঘটনাকে ঘিরে ভোটের মুখে তপ্ত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকা। ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল 10টা নাগাদ পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারে যায়। দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে হারোয়ার দেওপুকুর এলাকায়। আইএসএফের দাবি, তাদের কর্মীদের ওপর তৃণমূল সমর্থকরা হামলা চালায়। তৃণমূলের অভিযোগ, পুরনো আক্রোশের জেরে তাদের কর্মীকেই মারধর করেছে আইএসএফ। ঘটনায় দুই পক্ষেরই অন্তত 2 জন আহত হন বলে জানা গিয়েছে। প্রায় প্রতিদিনে কোথাও না কোথাও থেকে টাকা, অস্ত্র বা নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং বা তল্লাশির সময় টাকা এবং অস্ত্র উদ্ধারের খবর মিলেছে। ভোটের মুখে নাকা চেকিংয়ের সময়গুলি বন্দুক উদ্ধার করল কলকাতা পুলিশ। বিধানসভা ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। এবারের ভোটে নিরাপত্তা আঁটুসাঁটু করার বিষয়ে প্রথম থেকেই জোর দিয়েছে নির্বাচন কমিশন। প্রতি ভোটের মতো এবারও দিকে দিকে তল্লাশি, নাকা চেকিং চালাচ্ছে পুলিশ বা বিশেষ দল। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও থেকে টাকা, অস্ত্র বা নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং বা তল্লাশির সময় টাকা এবং অস্ত্র উদ্ধারের খবর মিলেছে। 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র বহরমপুর। দীর্ঘ 30 বছর পর বিধানসভা ভোটের লড়াইয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী নবগ্রামের নির্বাচনী ময়দানে না থেকেও বিপুল ভোটে জয় পেয়েছিলেন তিনি। শোনা যায় অধীরের সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন মদন মিত্র। যদিও সেই কাহিনী এখন রাজনীতির লড়াইয়ের ময়দানে নতুনদের অজানা, কিন্তু হাই ভোল্টেজ বহরমপুর কেন্দ্রে কেমন চলছে এবারের লড়াই? গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ডক্টর সুব্রত মৈত্র। এখানে পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে, যদিও রাজ্যের সামগ্রিক পুরসভা নির্বাচনে ভোট লুটের অভিযোগ করেছিল তৃণমূল বিরোধী সমস্ত দল। সেই পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় বহরমপুরের তৃণমূল প্রার্থী। এই 3 প্রার্থীর মধ্যে কে এগিয়ে তা এক লপ্তে বলা কঠিন। ফলাফল নিয়ে দ্বিধায় বহরমপুরবাসীও। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আগে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। আগামী 23 এপ্রিলের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া হলফনামাগুলি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, একদিকে যেমন কোটিপতি প্রার্থীদের ছড়াছড়ি, অন্যদিকে তেমনই রয়েছেন এমন প্রার্থী যিনি মাত্র 500 টাকার মালিক। প্রতিবেদন অনুযায়ী প্রথম দফার 1475 জন প্রার্থীর মধ্যে প্রতি 5 জনে একজন কোটিপতি এবং প্রতি 4 জনের মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের মামলা। সম্পদের নিরিখে এবারও আলোচনার শীর্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন, যার ঘোষিত সম্পত্তির পরিমাণ 133 কোটি টাকারও বেশি। অন্যদিকে রাজনীতির ময়দানে এমন কিছু প্রার্থী রয়েছেন যাদের সম্বল বলতে প্রায় কিছুই নেই।
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী 8ই মে 2026 তারিখে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পর্ষদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার 3 মাসের মাথায় এই ফলাফল ঘোষণা করা হচ্ছে। উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি। পর্ষদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল ও মার্কশিট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। গত বছর 2 মে ফলাফল প্রকাশিত হয়েছিল এবং পাশের হার ছিল 86.56%। এবছর পাশের হার কেমন হয় সেদিকেই তাকিয়ে রয়েছে শিক্ষামহল। ফের একবার রাজ্য ভাগের ইঙ্গিত করে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বলেন, আজকে যখন আমি এখানে সভা করছি তখন ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে। আমাকে তার জন্য নির্বাচন ছেড়ে 21 জন সাংসদকে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, 541টি সিট আছে, তাই ওটা 850-এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য টুকরো টুকরো করছে দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গিয়েছে, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়িটাই হারিয়ে গিয়েছে। মমতা আজ আরও বলেন, এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন বা আল্লাহ বলুন, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে নাও, কাজ করে যাও, আগামী দিনে তুমি ক্ষমতায় থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে কাজ করো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা পাশে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে প্রথম থেকে শেষ অবধি আমাদের লড়াই চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই।